কেমন আছেন? মা বোনরা আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় বান্ধববাসী, আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি। আমি আমার নেতার জন্য দোয়া নিতে এসেছি। আপনাদের এই বাঁকুড়ের সন্তান, বাঁকুড়ের মাটি ও মানুষের নেতা, দীর্ঘ আন্দোলনের অন্যতম সেনানায়ক মজলুম জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের জন্য দোয়ার জন্য আমি এসেছি। তিনি শুধু পটুয়াখালীর নেতা না, তিনি শুধু বরিশালের নেতা না, বাংলাদেশের নেতা। একজন মুসলিম মানুষ, ইতিহাসের বড় পরিচিত রাখা হয়েছে। পরিবারের পরে ইতিহাসের বড় হয়েছে, কিন্তু আমার রেখে যাননি। আজকে পরবর্তী শহীদের ইতিমধ্যে বাংলাদেশের অভিজ্ঞ নেতা, আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী বিজয় চান না, বাংলাদেশের আরো মানুষের বিজয় চান। এই 11 প্রতিনিধি নির্বাচন করেছি, এমপি নির্বাচন করেছি, মন্ত্রী নির্বাচন করেছি, প্রধানমন্ত্রী বানিয়েছি। আমাদের মাত্র মানুষের ভাগ্যে কি কোনো পরিবর্তন হয়েছে? নির্বাচনের আগে অনেক চমকপ্রদ আমাদের সামনে তারা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু নির্বাচিত হওয়ার পরে তারা আমাদের সাথে প্রতারিত করেছে। সুতরাং আমরা ভোট করতে চাই? আমরা ভোট করতে চাই না। আমরা আগামী আগামীর বাংলাদেশে যা ইনসাফ কায়েম করবে, ইনসাফের কান্ডারি, দাঁড়িপাল্লার কান্ডারিদেরকে এবং 11 দিনের জুটের কান্ডারিদেরকে বিজয় করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের এই সমাজে আমরা 2 ধরনের মানুষদেরকে দেখতে পাই, 2 ধরনের আমরা নেতাদেরকে দেখতে পাই। এক ধরনের নেতা হচ্ছে যারা এই সমাজকে, এই রাষ্ট্রের ভাঙার কাছে জড়িত। গত 55 বছর আমরা দেখতে পেয়েছি আমাদের যারা নেতারা ছিল, এমপিরা ছিল, তারা এই সমাজকে সবসময় ভাঙার কাছে জড়িত ছিল, ভাঙার কাছে ছিল। হাজার হাজার কোটি টাকা রোজগার করে আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। এই দেশে দালালবাড়ি, সন্ত্রাস, ধর্ষণ, নারীর নামে আমাদের বাংলাদেশকে ব্যয় করতে পরিণত করেছে। আমরা এই কিছু দেখতে পাই, আমাদের এই সমাজের আছে, এই দয়ালু খুবই অল্প। এই দয়ালু
ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের নেতা ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ এবং ডাক্তার শফিকুর রহমান দেখিয়েছেন, বাংলাদেশে যখন সিলেটের মধ্যে বন্যা হয়েছে সবার আগে ডাক্তার শফিকুর রহমান ছুটে গিয়েছেন। যখন উত্তরবঙ্গে বন্যা হয়েছে সবার আগে ডাক্তার শফিকুর রহমান ছুটিয়েছেন। বাংলাদেশের যে কোনো সংকটে ডাক্তার শফিকুর রহমান এবং ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে শফিকুল ইসলাম মাসুদ ভাইরা সারা বাংলাদেশব্যাপী তারা কাজ করে গিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাই অনেক নেতা জুলাই বিপ্লবের ১.৫ বছর পর তারা আসছে, ১.৫ বছর পর আসার পরে আজকে বিভিন্ন ধরনের ভুয়া কথা বলছে। ভুয়া কথাগুলো কি আপনারা জানেন? এই ভুয়া কথাগুলো বিশ্বাস করবেন না। আমরা তাদেরকে বিশ্বাস করবো যারা ইতিমধ্যে তাদের কাজের মাধ্যমে নিজেদেরকে প্রমাণ করেছেন। যারা এই দেশ থেকে মুস্তাকা নিয়ে পালাইছে তাদের কথাকে আমরা বিশ্বাস করবেন? আমরা তাদের কথা বিশ্বাস করবো না। ইতিমধ্যে বিএনপি পরিস্থিতির কারণে যারা বিএনপি সমর্থক আছে তারা 11 দলীয় জোটের পক্ষে অবস্থান নিয়েছে। আগামীতে 12 ফেব্রুয়ারি 11 দলীয় জোটের যারা প্রার্থীরা আছে, ঐক্যবদ্ধ বাংলাদেশের যারা প্রার্থীরা আছে, দাঁড়িপাল্লার যারা কান্দিরা আছে, তারা বিএনপি সবচেয়ে বেশি ভোট পেয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাই বাংলাদেশের 5টি সংসদ নির্বাচন ইতিমধ্যে হয়েছে। এই 5টি সংসদ নির্বাচনে বাংলাদেশের যে 4 কোটি তরুণরা আছে তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। আপনারা তো দেখতে পেয়েছেন, ডাকসু দিয়ে শুরু হয়েছে, সর্বশেষ চকসুতে দিয়ে শেষ হয়েছে। এই 5টি সংসদ নির্বাচনে বাংলাদেশের তরুণরা ইনসাফের প্রতিনিধিদের বিজয় করেছে। আমরা নির্বাচিত হয়ে আসার পর আমরা বলেছিলাম আমরা শিক্ষার্থীদের নেতা হব না, আমরা তাদের প্রতিনিধি হব, আমরা তাদের শাসক হব, আমরা আমার সবাইয়ের একজন অভিভাবক হব, আমার শিক্ষকের একজন ছাত্র হব, আমার মনে একজন ভাই হব। আমরা শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করব। আমরা কথা রেখেছি। আমরা 4 মাসে প্রমাণ করেছি কিভাবে কাজ করতে হয়, কিভাবে শিক্ষার্থীদের অধিকার আদায় করতে হয়। গত 5 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংকট তৈরি হয়েছে প্রত্যেকটি সংকট আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। আপনারা কি দেখেছেন আমরা যে বই বের করেছি, যে সাহস বের করেছি 4 মাসে 225 টাকা, সেটাকে আপনারা দেখেছেন? আমরা বলতে চাই আগামী যে বাংলাদেশ হবে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে, আগামী যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশের যারা প্রতিনিধিরা থাকবে, যারা নেতারা থাকবে, তারা সবসময় আপনাদের কাছে জবাবদিহি করবে। আপনাদেরকে তাদের কাছে দিতে হবে না। আপনার এমপি, আপনার মন্ত্রীরা আপনার কাছে যাবে, আপনার অধিকার নিশ্চিত করবে। তা আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমাদের নেতা ডাক্তার শফিকুল ইসলাম মাসুদকে বিজয় করতে ইনশাআল্লাহ। এই 4টা আসনকে আমরা ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। বরিশালের 21টা আসনকে আমরা ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদেরকে পারতে হবে। আমরা প্রমাণ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন দীর্ঘদিন ধরে 105 বছরে এই যে আপনাদের যারা সন্তান আছে তারা যখন বিশ্ববিদ্যালয় করতে যান একটা সুন্দর রুম পায় না। জানতে পেরেছেন বিশ্ববিদ্যালয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে সুন্দর একটা পড়ার টেবিল পাবে, সুন্দর খাট পাবে, সুন্দর একটা রুম পাবে এবং বিশ্ববিদ্যালয়ের মূল কাজ শিক্ষার্থীদের সেখানে গিয়ে গবেষণা করা, নতুন নতুন প্রযুক্তি আসা, শিল্প সাহিত্য সংস্কৃতিতে বিশ্ববিদ্যালয় দিতে পারে সেই ধরনের যোগ্য শিক্ষার্থী তৈরি করা, সেই বিশ্ববিদ্যালয়কে একটা নির্মাণ করার জন্য আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ। আমরা যে তার মধ্যে আমরা বাস্তবায়ন করেছি তার হিসাব করতে বেশি কাজ আমরা ইতিমধ্যে করছি আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা কথা দিচ্ছি আপনাদের প্রতিনিধি মাটি ও মানুষের নির্বাচিত হয়ে আসার পরে এই 15 তারিখে এই ঝুলন্ত হয়েছে, যে
বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। আপনারা সবাই থাকবে, আমি একটা দেখতে চাই আপনাকে বাস্তবায়িত থাকবে, আমি আমার মাদের যারা দেখতে চাই বাস্তবায়িত থাকবে ইনশাআল্লাহ। আমরা একসাথে বলবো তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট, চাচাদের প্রথম ভোট, 12 তারিখ সারা দিন, 12 তারিখ সারা দিন, সিলমারো ভাই সিলমারো, সিলমারো ভাই সিলমারো, দাঁড়িপাল্লায় সিলমারো। এই সাথে আমাদের জানালা ইমানের পাশাপাশি বাংলাদেশ বিপ্লবী শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ, এই